মরুভূমির কিনারায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম ছিল নূরপুর। চারদিকে বালু, রুক্ষ জমি আর মাঝে মাঝে কয়েকটা খেজুর গাছ। এই গ্রামেই থাকত এক যুবক, তার নাম ইয়াসিন। ইয়াসিন খুব ধনী ছিল না, আবার খুব গরিবও না, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল আল্লাহর ওপর অটল বিশ্বাস। ইয়াসিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, কোরআনের তিলাওয়াত করত আর সব সময় বলতো, আল্লাহ যা করেন তাই আমার জন্য উত্তম। এক বছর নূরপুরে ভয়াবহ খরা দেখা দিল। বৃষ্টি বন্ধ, ফসল শুকিয়ে গেল, কুয়োর পানি নেমে গেল অনেক নিচে। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। কেউ কেউ আল্লাহর উপর অভিযোগ করতে শুরু করল। দিন দিন মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লির সংখ্যা কমতে লাগল, কেউ আবার নামাজই ছেড়ে দিল। কিন্তু ইয়াসিন তখনও 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেত, সব সময় আল্লাহর ইবাদতে থাকত। ইয়াসিন সবসময় আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে চলত এবং আল্লাহর কাছে সবকিছু চাইত। ইয়াসিন কখনোই অন্যের ক্ষতি চাইত না। ইয়াসিন সবসময় মানুষের উপকার করত। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বলল, ইয়াসিন, এত ইবাদত করেও কি লাভ? দেখছো না সব শেষ হয়ে যাচ্ছে। ইয়াসিন শান্তভাবে বলল, চাচা, পরীক্ষা আসলে বিশ্বাসটাই তো যাচাই হয়। বয়স্ক লোকটি ইয়াসিনকে আবারও বলল, এত ইবাদত করে কি হবে? আমাদের খাবারের ব্যবস্থা আমাদেরকেই তো করতে হবে। ইয়াসিন আবারও মুচকি হেসে বলল, রিজিক আমাদের হাতে নেই, নিশ্চয়ই রিজিকের মালিক আল্লাহ। কিন্তু চাচা তার কথার কোনো গুরুত্ব না দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর ইয়াসিন তার জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। খরার কারণে ইয়াসিনের ছোট্ট জমিটুকুও আর ফসল দিচ্ছিল না। ঘরে মাত্র কিছু খেজুর আর অল্প পানি ছিল। সেই সময় গ্রামের অনেকেই শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইয়াসিনও দ্বিধায় পড়ল। রাতে সে তাহাজ্জুদে উঠে কান্নাকাটি করে দোয়া করল, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে সঠিক পথ দেখাও, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। ইয়াসিনের দোয়াতে ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস। বারবার আল্লাহর কাছে চাইতে লাগল সে বলল, হে আল্লাহ, এই মহা বিপদ থেকে আপনি ছাড়া আর কেউই আমাদের রক্ষা করতে পারবে না। হে আল্লাহ, আপনি তো আমাদের রিজিক দাতা। ইয়াসিন মুনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে লাগল। সে আল্লাহর কাছে চোখের পানি খেলে তার অভাবের কথাও বলতে লাগল। সেদিন ফজরের নামাজে ইয়াসমিন কুরআন পাড়তে বসে সে কুরআন তেলাওয়াত করতেছিল। সে কুরআনের সূরা তালাকের পৃষ্ঠা খুলে তার চোখে পড়ল একটি আয়াতে, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক, আয়াত 3। এই আয়াতটি পড়ে ইয়াসিনের বুকের মাঝে সাহস পেল। কুরআনের একটি আয়াতই যেন তারপর সিদ্ধান্ত বদলে দিল। ইয়াসিনের আল্লাহর উপর বিশ্বাসটা আরও বেড়ে গেল। এখন ইয়াসিন আল্লাহর উপর ভরসা করেই সিদ্ধান্ত নিল সে গ্রাম ছাড়বে না, আল্লাহর উপর ভরসা করেই থাকবে। আর এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন সকালে ইয়াসিন কুয়োর পাশে গেল। হঠাৎ সে দেখল কুয়োর তলায় হালকা পানি জমেছে, যা আগে ছিল না। সে বিস্মিত হল। সে দ্রুত কিছু পানি তুলে বাড়িতে নিয়ে গেল। পরের দিন পানি আরও বেড়ে গেল। তৃতীয় দিনে কুয়ো প্রায় আগের মতো ভরে গেল। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? কেউ বলল, নিশ্চয়ই আল্লাহ এই যুবকের কারণে আমাদের উপর রহম করেছেন। কয়েকদিনের মধ্যেই আকাশে মেঘ জমল। এমন বৃষ্টি হলো যা গ্রামবাসী বছরের পর বছর দেখেনি। শুকনো জমি সবুজ হয়ে উঠল, ফসল গজাতে শুরু করল। গ্রামের মানুষ তখন অনুতপ্ত হয়ে ইয়াসিনের কাছে এলো, আমরা ভুল করেছি, আমরা ধৈর্য হারিয়েছিলাম। ইয়াসিন বলল, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। দেরি হয়, কিন্তু তিনি কখনো অবিচার করেন না। ইয়াসিনের এই কথা শুনে গ্রামবাসী নিজেদের ভুল বুঝতে পারল। এভাবেই দিন কাটতে লাগলো, আর নূরপুর গ্রামের মানুষ ভালোভাবেই দিন কাটাতে লাগল। এখন তাদের ফসলের জমিতে ভালো ফসল ফলন হয়। কিছুদিন পর শহর থেকে এক ধনী ব্যবসায়ী এলো। সে ইয়াসিনকে বলল, আমি তোমার জমি কিনতে চাই, অনেক টাকা দেব। এই টাকা পেলে ইয়াসিন শহরে বিলাসী জীবন শুরু করতে পারত। কিন্তু সে বলল, এই জমি আল্লাহর আমানত, আমি এটা বিক্রি করব না। ব্যবসায়ী হাসল, তুমি বড় সুযোগ হারাচ্ছ, তুমি এই জমি বিক্রি করে বিলাসী জীবন যাপন করতে পারো। ইয়াসিন বলল, যা আল্লাহর কাছে আছে সেটাই সবচেয়ে বড় সুযোগ। কিছুদিন পর জানা গেল সেই ব্যবসায়ী আসলে দুর্নীতিগ্রস্ত ছিল। তার সব সম্পদ জব্দ হয়ে গেল। গ্রামের মানুষ তখন বুঝল, আল্লাহ ইয়াসিনকে শুধু রিজিক দেননি,
ফিতনা থেকেও রক্ষা করেছেন। নূরপুর গ্রাম এখন শান্ত, সবুজ ও বরকতময়। ইয়াসিন আজও সাধারণ জীবনযাপন করে। সে লোকদের শুধু একটি কথাই বলে, আল্লাহর উপর ভরসা করলে সাহায্য দৃশ্যমান না হলেও কখনো অনুপস্থিত থাকে না। আজকের এই গল্প থেকে আমরা যার শিক্ষা পেলাম, বিপদ আসলে কখনোই বিশ্বাস হারাতে নেই। বিপদে ধৈর্য ধরতে হয় এবং বিশ্বাস রাখতে হয়।